যে যেটা পারে, যে যেটা চেষ্টা করে, কিন্তু একটা কথা যে সবাই সব টাকা দিয়ে শিখে রাখা দরকার যে কোন টাইমে কোন কাজটা করা লাগতে পারে বা কোন টাইমে কোন কাজ যাইয়া কোন জায়গায় পড়ি, এটা তো আর কি ভাই বা চিন্তা রাখে না। হাতের কাজ সবকিছু শিখে রাখলে যেখানে করলাম ওইখানে ফিরে যাবেন খাইতে। কাতারে দিন দিন বাংলাদেশি রেস্টুরেন্টগুলোতে নারী কর্মীর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। এসব রেস্টুরেন্টে কাজের সুযোগ পাচ্ছেন বাংলাদেশি নারীরা। বাংলাদেশি প্রতিষ্ঠানে নিরাপদে কাজ করছেন বলে জানান এই নারী কর্মী। আসার পর আর কি করবে এখানে আইসা, যে জীবনে যখন আমি চাই আর কি এতটা তো রিস্ক নেওয়া হয় নাই। আগে তো চিন্তা লাগছে যে ওখানে যে কি হইব তাই আইসি আল্লাহ দিলে আইসে তো যেমনি আইসি আল্লাহ দিলে ফার্স্ট টাইম আমি কাজে ঢুকে গেছিলাম। এখন তারপরে কতদিন বসে থাকার পরে এখন এটা চালু করছে, এটা মনে আমি কাজ করতেছি। যদি তারা বাংলাদেশে থেকে যে কাজ শিখায় তারা যদি আরও ভালো, তাদের একটা অভিজ্ঞতা থাকে। আর আমি তো ফার্স্ট টাইম কোনো কিছু করি নাই, তাও আইসা যেটুকু পারছি নিজের চেষ্টা করছি। যে যেটা পারে, যে যেটা চেষ্টা করে, কিন্তু একটা কথা যে সবাই সব টাকা দিয়ে শিখে রাখা দরকার যে কোন টাইমে কোন কাজটা করা লাগতে পারে বা কোন টাইমে কোন কাজ যাইয়া কোন জায়গায় পড়ি, এটা তো আর কি ভাই বা চিন্তা রাখে না। হাতের কাজ সবকিছু শিখে রাখলে যেখানে করলাম ওইখানে ফিরে যাবেন খাইতে। প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাতারে নাজমায় স্টার অফ ঢাকা রেস্টুরেন্টের যাত্রা শুরু হয়েছে। এখানে কাজ করছেন 2 জন বাংলাদেশি নারী কর্মী সহ বেশ কয়েকজন পুরুষ কর্মী। উদ্যোক্তারা জানান, প্রতিষ্ঠান সম্প্রসারণের মাধ্যমে আগামীতে বাংলাদেশ থেকে আরও দক্ষ শ্রমিক নিয়োগ করবেন। আমাদের বাংলাদেশি কর্মী যারা আছে, যারা কর্মস্থলে বেকার সমস্যা বোধ করতেছে এদেশে, আমি তাদেরকে সহযোগিতার জন্য আমি এসব প্রতিষ্ঠানগুলো চালাইতেছি বা আমি চালানোর জন্য চেষ্টা করতেছি। যে শুধু আমি একা বাঁচলে আমার যে ব্যবসা আছে আমি একা যে কোনোভাবে বাঁচতে পারি, কিন্তু আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা বেকার লোক এখানে আইসা যারা কষ্ট পাইতেছে তাদের কর্মস্থল বা কর্মস্থান তৈরি করার জন্যই আজকে আমি এই প্রতিষ্ঠানগুলো চালু করছি। কারণ আমার রিয়েল এস্টেটেতে যে ব্যবসা এত লোকের কোনো প্রয়োজন পড়ে না। তো এখানে যে আজকে আমি চালু করলাম, বাংলাদেশ থেকে আমি 3 মাস থেকে এখানে কাজ করে বা এখানে করে আমি যাচাই বাছাই করে যে কারিগরগুলো নিছি, এক একটা কারিগর দক্ষ। বাংলাদেশ থেকে আমি লোক লাগাইয়া বড় বড় রেস্টুরেন্ট থেকে যাচাই করে 1 থেকে 1.5 লক্ষ টাকা বেতন দিয়ে বাংলাদেশ থেকে এমন বাবুর্চি আছে আমার এখানে, তাকে 2 মাসের টাকা অগ্রিম তাকে পে করার পরে সে পাসপোর্টটা আমাকে দিয়েছেন। রেস্টুরেন্টটি 24 ঘন্টা খোলা থাকার পাশাপাশি রয়েছে মনোরম পরিবেশে বাংলাদেশি সকল খাবারের নানা আয়োজন। এছাড়াও রয়েছে আন্তর্জাতিক মানের উন্নত খাবার।